শহরের সব আলো একে একে নিভে যায়, কিন্তু সাঈদের ঘরের টেবিলে ল্যাম্পের নীল আলোটা জ্বলে থাকে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাই নিস্তব্ধতা আরো তীব্র শোনায়। সাঈদ বিছানায় যায় না, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কখনো বা বারান্দায় গিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রাত জাগাটা এখন আর সাঈদের প্রয়োজন নয়, এটা এখন একটা নেশা। এমন একটা নেশা যা তাকে প্রতি রাতে একটু একটু করে পুড়িয়ে শেষ করছে, অথচ সে এটা ছাড়তে পারছে না। সবাই ভাবে সাঈদ হয়তো কাজ করছে, নয়তো ক্যারিয়ার করতে রাত জাগে, কিন্তু আসল সত্যটা সাঈদের সেই চার দেওয়ালই জানে। সে আসলে রাত জাগে একটা তীব্র অপরাধ বোধ আর এক বুক শূন্যতা থেকে। আজ থেকে 3 বছর আগের কথা। সাঈদ তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে নতুন জয়েন করেছে। কাজের প্রচণ্ড চাপ, দিনরাত এক করে খাটতো। ঠিক সেই সময় তার বড় ভাই, যিনি মা বাবার পর সাঈদের পুরো পৃথিবী ছিলেন, তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। বড় ভাই মাঝরাতেই বড্ড একা বোধ করতেন। সাঈদকে ডেকে বলতেন, "কি রে সাঈদ, আর কত কাজ করবি? ল্যাম্পটা বন্ধ কর না, আয় একটু বসি, তোর সাথে কতদিন দুটো মনের কথা বলি না।" সাঈদ তখন ক্যারিয়ারের নেশায় ডুবে আছেন। সে বিরক্ত হয়ে বলতো, "ভাইয়া, তুমি বুঝো না কেন? এই প্রজেক্টটা শেষ না করলে আমার প্রমোশন হবে না। ঘুমাও তো, কাল কথা হবে।" বড় ভাই আর কথা বলেনি। এক রাতে যখন সাঈদ পাশের ঘরের ল্যাপটপে মগ্ন, ঠিক তখনই তার বড় ভাই চিরতরে শান্ত হয়ে যান। সাঈদের টের পাওয়ার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। মৃত্যুর পর ভাইয়ের বালিশের নিচে একটা ডায়েরি পাওয়া যায়, যেখানে লেখা ছিল, "সাঈদ খুব ব্যস্ত, ও অনেক বড় হবে। আমার শুধু ভয় হয় ও বড় হতে হতে বড্ড একা না হয়ে যায়। মাঝরাতে বড় ভয় করে রে সাঈদ।" ভাইয়ের সেই কথাটা আজও সাঈদের জীবনের সব থেকে বড় শাস্তি। সাঈদ এখন অনেক বড় পজিশনে আছেন, টাকার অভাব নেই, কিন্তু প্রতি রাতে যখন সে ঘুমোতে যায়, তার মনে হয় অন্ধকার থেকে তার ভাই তাকে ডাকছেন। সেই অপরাধ বোধ থেকে বাঁচতে সে রাত জাগা শুরু করে। কাজ না থাকলেও সে জোর করে চোখ মেলে রাখে, ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকে, নয়তোবা ফোন স্ক্রল করে। আজ এই মাঝ রাতে সাঈদ বুঝতে পারে, এই রাত জাগাটা এখন তার জীবনের এক অন্ধকার নেশা হয়ে গেছে, যার কোনো নিরাময় নেই। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সাঈদ তার নিজের তৈরি এক নরকে একাকী রাত জাগে। সে আলো থেকে পালিয়ে বেড়াতে চায়, কারণ আলো এলেই তাকে আবার সবার সামনে সফল হওয়ার অভিনয় করতে হবে। আর রাত এলে সে নির্দ্বিধায় তার ভেতরের ভাঙা মানুষটাকে নিয়ে কাঁদতে পারে। টেবিলের উপর রাখা ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপটার দিকে তাকিয়ে সাঈদ মনে মনে বলল, "ভাইয়া, তুমি ঠিকই বলেছ। আমি আজ অনেক বড় হয়েছি, কিন্তু বড্ড একা হয়ে গেছি। তুমি আজ ঘুমাচ্ছ, আর তোমার সেই অবাধ্য ভাইটা প্রতি রাতে না ঘুমিয়ে এক অন্তহীন নেশায় ডুবে আছে।"